নীরবতাও এক ধরনের অভিযোগ, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বাজার থেকে তৈরি করে কোনো জিনিস খাওয়ার থেকে বাসায় তৈরি করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোগলাই রেসিপি। তো আমার মেয়ে প্রথমে সুন্দর করে আলু ছুলে নিচ্ছে। দেখেন, আলুগুলো ছুলে নেওয়ার পরে যেভাবে আলু ভাজি কোটা হয় সেভাবে সুন্দর করে ছোটো ছোটো করে কুচি কুচি করে আলু ভাজি কোটার মতন কুটে নিতে হবে। তারপরে কোটা শেষ, এবার ওই আলুগুলো সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। এই যে তেলে অল্প অল্প করে দিয়ে তেলে ভেজে নিতে হবে। তেলে ভেজে এর ভিতরে মনে করেন সব কিছু দিয়ে, নুন হলুদ দিয়ে সব কিছু, ঝাল পেঁয়াজ সব কিছু যা যা দেবেন আর কি, সাধারণ আলু ভাজির মতো ওইভাবে ভেজে নেবেন। ওইভাবে আমি কিন্তু কড়াই চেঞ্জ করেছি, ওই কড়াইতে তেমন একটা নাড়াচাড়া করা যাচ্ছে না, তাই আমি তেলের কড়াইতে ঢেলে দিয়েছি। তো এখানে সুন্দর করে পেঁয়াজ রসুন সবটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওগুলো মেলে রাখেছি যাতে এগুলো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা, এদিকে এই আলুগুলো ঠান্ডা হতে থাকবে। তারপরে আমি এবার পর্যায়ে চলে আসবো, ডিম ভেঙে রাখবো। দুটো ডিম ভেঙে রাখছি, ডিমগুলো কিন্তু ফাটানো যাবে না, সুন্দর করে ভেঙে রাখতে হবে। আপনি চাইলে পরবর্তীতেও ফাটাতে পারেন। তো তারপরে চলে আসলাম আমরা মোগলাই পরোটার ডো বানানোর জন্য। তো প্রথমে আটা নিয়েছি, তারপর সাথে একটু ময়দা মিক্স করছি, তারপর পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এটা সুন্দর করে একটু শুকনো উপকরণগুলো নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এরপরে আমি তেল দিয়ে দিচ্ছি, সাধারণ তেল, সয়াবিন তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে সুন্দর করে একটু হালকা করে মেখে নিতে হবে। হালকা করে মেখে নেওয়ার পরে এই যে এইভাবে দলা পেকে যাওয়া, দলা করলে দলা ভাঙবে না, এরকমভাবে নেওয়ার পরে হালকা করে গরম পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন ডোটা সুন্দর করে কত সুন্দর মতে নিয়েছি। দেখেন হাতে আমার লাগেনি, কোথাও লাগেনি, কিন্তু দেখেন বাটিতেও কিন্তু কোনো জায়গায় লেগে নেই। তারপরে হালকা করে ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর চলে আসলাম। 20 মিনিট 30 মিনিট যা রাখেন, তো দেখেন কত সুন্দর মিহি হয়েছে, কিন্তু কত সুন্দর সফট হয়েছে। এগুলো আমি ছোটো ছোটো করে গোল গোল বানিয়ে নেবো। ছোটো ছোটো করে ডিম ডিম পানা বানিয়ে নিয়েছে। এই যে এবারে এ পর্যায়ে যে ডিম রাখছিলাম সেই ডিমগুলো সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। ডিমগুলো আগে থেকে যদি ফাটিয়ে নেওয়া হয় তাহলে এগুলো কিন্তু পানি 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 হয়ে যাবে, তখন আর মজা লাগবে না। তারপরে এই যে ফ্রিতে একটু তেল দিয়ে সুন্দর করে এটা বেলে লম্বা লম্বা করে, হোটেলের যেভাবে করে, যে লম্বা লম্বা করে করে, তো গোল করে বেলে যাচ্ছিল না, তাই আমি টেনে টেনে, যেহেতু ময়দা দিয়েছি তো টেনে টেনে সুন্দর করে বেলে নিয়েছি। শাল আর ফিরেও নড়ছে শুধু বারবার। তারপরে ওর ভিতরে একটু করে এই যে আলু ভাজি দিয়ে ওর ভিতরে হালকা যে ডিম আমরা ফাটিয়ে রাখছি, এই ডিম ভাজি কিন্তু এরপরে হালকা করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে মেলে মেলে সুন্দর করে এবার মুখগুলো আটকিয়ে চারিপাশটায় কায়দা করে দিয়ে দিতে হবে। এই যে সুন্দর করে কায়দা করে দিয়ে এবার দিতে হবে তেলে ছেড়ে। তেলে ছেড়ে দেওয়ার পরে দেখবেন কি একটা রিয়াকশন হয় এর। তেলে ছেড়ে দিয়ে এই যে উঠাই সুন্দর করে আপনাদের একটু দেখে দিচ্ছি। এই যে সুন্দর করে এখন এটা যাবে তেলের ভিতরে, যে দিয়ে দিলাম। তেল এখন প্রথমটার বেলায় গরম হয়নি। আমি আপনাদেরকে আরেকটা বানাই দেখাই দিচ্ছি। আমি কিন্তু এটা মিনি মোগলাই পরোটা বানাচ্ছি, মানে বেশি বড় বড় করছি না, মানে হোটেলে যেভাবে বড় বড় করে আমি কিন্তু ওইভাবে বড় করছি না, আমি একটু ছোট করেই বানাচ্ছি। ছোট করে, যেহেতু কড়াই আমার বড় না, বেশি ছোট তেলের কড়াই, তাই সেভাবে দেখেন ছোট করে চারকোনা করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। বড় করে করলে আমার কড়াইতে ভাজা যাবে না, তাই আমি সুন্দর করে ছোট ছোট মিনি মোগলাই বানাচ্ছি। মিনি মোগলাই পরোটাগুলো ভাজা শেষ, এবার যাই আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দুইটা কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর লোভনীয় হয়েছে, ডিম দেওয়ার কারণে দেখেন সাদা সাদা সুন্দর একটা, এখন কিন্তু ফ্লেভার আসছে, সুন্দর একটা তেল বেরোচ্ছে। দেখেন চাপ দেওয়ার সাথে সাথে তেল বেরিয়ে গেছে। তো কত সুন্দর হয়েছে, সুন্দর করে আমি আপনাদের সাজিয়ে দেখা দিচ্ছি। দেখেন দেখেন অসাধারণ হয়েছে, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। দেখেন কত অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজাদার হয়। বাসায় সুন্দর করে তৈরি করলে আর বাজার থেকে দাম দিয়ে আপনাদেরকে কিনে খেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন, টাটা।